আজকে করব আলু ঘাটি। এটা রাজশাহী আর উত্তরবঙ্গের মানুষের এটা খুবই ফেভারেট। তো ওরা আলুটা বেশ একদম নরম করে ময়ম করে নেয়। আমি একটু আলুটা আধা ভাঙ্গা করে রান্না করব আজকে। তো আমি আমার মতো করে চেষ্টা করছি, দেখি কেমন হয়। এই যে আলুটা সিদ্ধ করে একটু আধা ভাঙ্গা করে নিছি। তারপরে এখানে মশলা কষানো হয়েছে, এটার মধ্যে ছেড়ে দিব। মশলাটা আমি আদা রসুন ধনিয়া জিরা গুঁড়া হলুদ মরিচ লবণ দিয়ে স্বাদ মতো এটা কষিয়ে নিয়েছি। আপনি চাইলে ধনিয়া জিরা গুঁড়া নাও দিতে পারেন। আসলে এটা মশলাটা সম্পূর্ণ নিজের ইচ্ছে মতো স্বাদ অনুযায়ী। তরকারিটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, একটু টমেটো কুচি দিয়ে ভালো করে একদম কষানো আমার হয়ে গেছে। এখন আমি ঝোল ছেড়ে দিব। ঝোলটা ছেড়ে ভালো করে একটু চারপাশ নেড়ে চেড়ে দিব। তখন আমার একদম একটু আঠা আঠা হয়ে গেল বলক তুলে, তার মধ্যে আমি ডিমগুলো ছেড়ে দিয়েছি। ডিমটা আমি ভেজে নিই। আমি যখন ডিম রান্না করি একটু ভাজি না, ডিমটা সুন্দর করে ঝোলের সাথে কষিয়ে নেই, তাহলে এতে একটু প্রোটিনটা থাকে, নয়তো নাহলে প্রোটিনটা নষ্ট হয়ে যায় ডিমের।